ডিজি স্যারের থেকে গঙ্গার আসল বাবার ছবি দেখে চমকে গেল অর্জুন। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে জেঠু পুরোহিত মশাইকে বলছে যে পুরোহিত মশাই, আপনি যদি অনুমতি করেন তাহলে কি আমরা রথটাকে এবার বের করতে পারি। পুরোহিত মশাই তখন সকলকে বলছে যে হ্যাঁ হ্যাঁ, রথ বের করতে পারেন। আমি সামনে গঙ্গা জল ছড়াতে ছড়াতে যাচ্ছি, আপনারা পেছনে রথের দড়ি টানতে টানতে আসবেন। জেঠি তো এবার সকলকে সাবধান করছে, বলছে যে আমাদের কিন্তু অনেকটা চোখ কান খোলা রাখতে হবে, আমাদের আস্তে আস্তে করে রথটাকে নিয়ে যেতে হবে, কোনো রকম অনাচার যাতে না হয়। হিন্দুজা তখন বলছে যে আসল কথাটা বলো দিদি ভাই, রথ যেন খুব সাবধানে ওই রাধা মাধবের মন্দির পর্যন্ত পৌঁছে যায়, নইলে কিন্তু চ্যাটার্জি বাড়ির কোনো সর্বনাশ হয়ে যেতে পারে। আর গঙ্গার উদ্যোগেই তো এই সমস্ত কিছু হলো, তাই না? শুনেছিলাম আগে যখন রথের এরকম অমঙ্গল হয়েছিল সেদিন এই বাড়ির মেজ বউ চলে গিয়েছিল। কি দাদা, আমি ঠিক কথা বলেছি তো? জেঠু এবার সকলকে বলছে যে হ্যাঁ, যে বছর অদ্রিজা মারা যায় সেই বছর সত্যি কথা রথটা গর্তে পড়ে গিয়েছিল। আমরা কাঁধে করে জগন্নাথ দেবকে রাধা মাধবের কাছে নিয়ে গিয়েছিলাম। হয়তো এখন যারা ছোট তাদের কারোর এইসব কথা মনে নেই, আর আমাদের মনে না রাখাটাই উচিত। আমরা যদি খারাপ কথা বেশি মনে না করি তাহলে আমাদের মনে থাকবে না। গঙ্গা তো এবার সকলকে বলছে যে সকলে কেন এরকম অমঙ্গল কথা বলছো, আমরা এতজন সকলে রয়েছি আর জগন্নাথ দেবকে তার মাসির বাড়ি পৌঁছে দিতে পারবো না। আলিও তো এবার জেঠির কাছে গিয়ে বলছে, জেঠি তুমি একদম চিন্তা করো না, সকলে তো আছি আমরা, আর দাদাভাই তো আমাদের সঙ্গে আছে। পিয়ালিও তখন বলছে যে হ্যাঁ লালি, তুমি একদম ঠিক কথা বলেছো, দাদাভাই আমাদের সঙ্গে থাকলে না আমাদের মনে আলাদাই একটা সাহস আসে, আমাদের মনে হয় যে যা কিছু হোক দাদাভাই আমাদের রক্ষা করে নেবে। সিন্ধুজা তো এবার চিৎকার করে সকলকে বলছে যে সকলে যেন সাবধানে রথটাকে নিয়ে যায়। আর বাড়িতে আমি ভাবতেই পারছি না যে সকলে এই রথ বের করার ঝুঁকিটা কেন নিল। একে রৌনকের এই অবস্থা, আর যে এই উদ্যোগটা নিয়েছে না সে যেন মঙ্গল অমঙ্গলের দায়িত্বটাও নেয়। অর্জুন তো এবার সিন্ধুজার কাছে যায়, সিন্ধুজাকে গিয়ে কথা দেয়, বলছে যে মা তুমি একদম চিন্তা করো না, রথ নির্বিঘ্নে ঠিকভাবে যাবে, তুমি একদম চিন্তা করো না। একটু তো এবার সকলকে বলছে যে তাহলে সবকিছু সমাধান হয়ে গেল, এবার চলো রথের দড়িটা সকলে মিলে ধরো। এবার তো সকলে মিলে জয় জগন্নাথ বলে রথের দড়িটা ধরে টানতে টানতে বাড়ির বাইরে রথটাকে নিয়ে যাচ্ছে। আলময়ী তো এবার বাড়ির ভেতর থেকে মনে মনে বলছে যে তুমি আর তোমার এই গঙ্গাকে কোনোদিনও বাঁচাতে পারবে না অর্জুন, চাকার স্ক্রু খোলা হয়ে গেছে, এবার কোনো একটা গর্তে রথের চাকা পড়লেই রথের চাকাটা খুলে যাবে। অপরদিকে দেখা যাচ্ছে অর্জুনদের বাড়ির রথ তো রাস্তায় বেরিয়ে পড়েছে, লোকজন ভিড় করে এসেছে, অর্জুনরা তো বেশ আনন্দের সহিত রথটা টানছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে রথের চাকাটা তো হালকা হালকা নড়ছে। শালময়ী সেটা দেখে বেশ খুশি হয়, মনে মনে বলছে যে এই তো রথের চাকাটা টলবল করছে মনে হচ্ছে। সিন্ধুজা তো এবার শালময়ীকে বলছে যে কি হলো শালময়ী, তুমি যে বললে যে রথ নাকি রাধা মাধবের মন্দির পর্যন্ত পৌঁছাবে না, কই রথ তো দিব্যি এগিয়ে চলেছে, এবারও কি গঙ্গা তাহলে জিতে যাবে? শালময়ী তখন জানাচ্ছে যে মেজো কাকি, তুমি এতটা অধৈর্য হয়ে পড়ছো কেন? আমি যখন বলেছি যে এই রথ রাধা মাধবের মন্দির পর্যন্ত পৌঁছাবে না, তখন এই রথ পৌঁছাবে না। কিন্তু তোমাকে না একটা কথা দিতে হবে, এই রথ যদি ওই মন্দির পর্যন্ত না পৌঁছায় তাহলে কিন্তু তোমাকে ওই গঙ্গাকেই চ্যাটার্জি বাড়ি থেকে বের করে দিতে হবে। আর তাতে যদি অর্জুনও বাইরে থেকে বেরিয়ে যায় তাহলে বেরিয়ে যাবে, আরে ওরা বেরিয়ে গেলেই তো তুমি তোমার জায়গাটা ফিরে পাবে। কিন্তু যা তো এবার মনে মনে বলছে যে হ্যাঁ, অর্জুনটাও তো বিদায় হলে আমি বাঁচি। অপরদিকে দেখা যাচ্ছে অর্জুন গঙ্গা বাড়ির সকলে তো বেশ সুন্দর করে রথটা টানছে। হঠাৎ করে রথের চাকাটা একটা ইঁটের টুকরোর ওপরে পড়তেই সঙ্গে সঙ্গে তো রথটা একদম হেলে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই তো অর্জুন গিয়ে রথটাকে নিজের গায়ে জোর দিয়ে চেপে ধরে। গঙ্গা তো এবার দূর থেকে সেটা দেখে মনে বলছে চিৎকার করে যে এই বাবা, রথটা এরকম হঠাৎ করে এরকম হেলে গেল কি করে। রূপালি তো চিৎকার করে বলছে আরে দেখো রথের চাকাটা মনে হচ্ছে ঢিলা হয়ে গেছে। জেঠি তখন ও বলছে যে আরে বাবা, এক্ষুনি তো অমঙ্গল হয়ে যেত, জগন্নাথ দেব তো এক্ষুনি পড়ে যেত। সিন্ধুজা তো এবার এই সুযোগের অপেক্ষায় ছিল, সিন্ধুজা তো এবার নাটক করা শুরু করে দিয়েছে, বলছে আমি বলেছিলাম যে এই রথ যেন মাঝপথে না থামে, রাধা মাধবের মন্দির পর্যন্ত যেতে হবে। আর শেষমেশ কি ঘটলো, সেই তো রথটা অঘটন ঘটলো। আর দাদা, তাহলে আমি বলেছিলাম না এই মেয়ে নিজে থেকে জেদ নিয়ে এই রথটা বের করেছে, অপায়া মেয়ে কোথাকারে। তোমরা সকলে কি করেছো, বাড়ির সকলে এই মেয়েটাকে সাপোর্ট করে গেছো, আজই কিন্তু এই মেয়েটাকে আমি বাড়ি থেকে বের করে দেবো।
অর্জুন তো এবার মুখ খুলেছে। অর্জুন চিৎকার করে বলছে যে আর যদি রথ ওই মন্দির পর্যন্ত পৌঁছয় তাহলে গঙ্গা বাড়িতে থাকতে পারবে তো। সিন্ধুজা তো এবার বলছে যে অর্জুন তুমি বেকার তর্ক না করো না, এই রথ কি করে এগোবে, কতক্ষণ ধরে তুমি এইভাবে ঠ্যাগনা দিয়ে থাকবে। ভাস্কর তখন জানাচ্ছে যে আমরা সকলে আছি, আমরা সকলে মিলে ঠ্যাগনা দিয়ে দাঁড় করিয়ে রাখবো। গঙ্গাও তো কনফিডেন্টের সঙ্গে বলছে যে জগন্নাথ দেবকে আজকে মন্দিরে পৌঁছাতেই হবে, দরকার পড়লে আমরা রথের চাকা আবার নতুন করে লাগাবো। এবার তো শালময়ী ফোড়ন কাটছে, বলছে যে সেটা কি করে সম্ভব, বাইরের লোকজন কি বলবে যে চ্যাটার্জি বাড়ি থেকে একটা রথ বেরোলো তাও রথের চাকাটা খুলে গেল। কিন্তু যাতে এবার সকলকে কথা শোনাচ্ছে, বলছে যে সেসব সেন্স কি আর কারোর আছে, বাড়ির সকলে এই বস্তির মেয়েটার কথায় ওঠা বসা করছে। জেঠু তো এতক্ষণ চুপ করেছিল, এবার গঙ্গাকে বলছে গঙ্গা তুই কোনো দিকে কান না দিয়ে তোর যেটা করার হয় তুই সেটা কর, এই রথটা কিন্তু চ্যাটার্জি বাড়ির সম্মান জড়িয়ে আছে। জেঠু তো এবার সিন্ধুজাকে বলছে যে আর ছোট বৌমা, এই রথের চাকা যদি একটু টলবল করে তাহলে কি সম্মানটা নষ্ট হয়ে যায়, এতটাই কি ঠুনকো সম্মান। এরপর দেখা যাচ্ছে গঙ্গা তো রথের চাকা ঠিক করা শুরু করে দিয়েছে। গঙ্গা এবার অর্জুনের দিকে তাকিয়ে দেখছে আর বলছে যে এই স্যার আমার মান সম্মান রক্ষার জন্য এতটা কষ্ট করছে, উনি রথের চাকাটা এইভাবে ধরে রেখেছে, ওনার তো কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, উনি মানুন বা না মানুন। গঙ্গা তো এবার অর্জুনের এত কষ্ট হচ্ছে দেখে ও গিয়ে ওর রথটা ঠেকান দিতে হাত লাগায়, অর্জুনকে সাপোর্ট দিচ্ছে। অর্জুন এবার মনে মনে বলছে যে গঙ্গা কি করে বুঝলো যে আমার এইভাবে রথটা ধরে থাকতে কষ্ট হচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে শালময়ী তো বুঝতে পারছে যে ওদের হাত থেকে খেলাটা ঘুরে যাচ্ছে, তাই সিন্ধুজাকে বলছে যে মেজো কাকি এবার কিছু একটা করো, নইলে তো এই গেমটাও আমরা হেরে যাব। হিন্দুজা তখন জানাচ্ছে যে আমি আর কি করব বলো তো শালমলি, এ তো দেখতে পাচ্ছি অর্জুন সব জায়গায় এই গঙ্গার পাশে ঢাল হয়ে দাঁড়াচ্ছে। ওই যে তোমার বান্ধবী অহনা, ওকে বলো যে এবার নিজের জায়গাটা বুঝে নিতে, সব জায়গায় গন্ডগোল হয়ে যাচ্ছে। অপরদিকে দেখা যাচ্ছে রথের চাকা তো প্রায় সারানো হয়ে গেছে। জেঠু তো এবার সকলকে বলছে চলো এবার দড়ি ধরে সকলে টানো, সকলে তো এবার দড়ি ধরে টানছে। অর্জুন তখন সকলকে চিৎকার করে বলছে যে তোমরা সকলে দড়ি ধরে টানো, আমি এখান থেকে সাপোর্ট দিচ্ছি, রথের চাকা সবে নতুন করে সারানো হয়েছে, যা খুশি তাই হতে পারে, কিন্তু এই রথ রাধা মাধবের মন্দির পর্যন্ত পৌঁছাবেই। এদিকে তো এবার গঙ্গা এসে রথের দড়িটা ধরেছে আর সকলে তো এবার পেছন থেকে টানা শুরু করেছে আর চিৎকার করে বলছে যে জয় জগন্নাথ। অপরদিকে দেখা যাচ্ছে উদয়ন তো এবার শালমলির কাছে গেছে, শালমলিকে গিয়ে বলছে যে এই দেখো এইটা চিনতে পারছো নাকি দেখো তো। উদয়ন তো একটা আংটি নিয়ে শালমলিকে দেখাচ্ছে, শালমলি তো এবার ভয় পেয়ে গেছে, বলছে যে এইটা কোথায় পেলে তুমি। উদয়ন তখন শালমলিকে জানাচ্ছে যে কোথায় আর পাবো, ওই যে আমাদের যেখানে রথটা রাখা ছিল সেই রথের চাকার পাশেই পড়েছিল, দেখো তো এটা চিনতে পারছো কিনা। আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম হয়তো তুমি যখন সকালে ওখানে গেলে মেজো কাকি টেনে ফেনে নিয়ে আসলে তখনই হয়তো ওখানে পড়ে গেছে, কিন্তু তারপর এখন যখন রথের চাকাটা খুলে গেল তখন আমার কাহিনীটা একটু ফ্ল্যাশব্যাকে গেল যে সকালবেলা তো তুমি রথের চাকার কাছেই যাওনি, তাহলে তো তোমার এই আংটিটা ওখানে পড়ে থাকার কথা নয়, তাই না? তুমি একদম চিন্তা করো না। তারপরেও না আমি একটা জিনিস ভেবেছি, আমার তো আর পুলিশ হয়ে ওঠা হয়নি, তাই জন্য আমি আর এই গোয়েন্দাগিরিটা করব না। কিন্তু তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, তুমি গঙ্গাকেই ফেলতে চেয়েছিলে তাই তো, জগন্নাথ দেবকে নিশ্চয়ই ফেলতে চাওনি। শালময়ী তো এবার ভয়ে পুরো থতমত খেয়ে গেছে। উদয়ন তখন শালমলিকে বলছে যে ঠিক আছে কোনো ব্যাপার নয়, এ নাও তোমার আংটিটা, এই বলেই তো উদয়ন ওখান থেকে চলে যায়। শালমলি তো অবাক, বলছে যে কি হলো ব্যাপারটা, আমাকে কি এখন শাসিয়ে গেল, আমার না সমস্ত কিছু উলট পালট হয়ে যাচ্ছে, আমি কিছুতেই ওই গঙ্গাকে হারাতেই পারছি না। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগলো আজকের গঙ্গার এপিসোডটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।